তো বন্ধুরা, বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যে প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা। এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে 300 ইউনিট করে ইলেকট্রিসিটি ফ্রি দেওয়া হবে। আর এই ইলেকট্রিসিটি ফ্রি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার বাড়ির চালে অথবা আপনার ঘরের ছাদে আপনাকে সোলার প্যানেল ইনস্টল করতে হবে। এই সোলার প্যানেল ইনস্টল করলে এখান থেকে কিন্তু ইলেকট্রিক তৈরি হবে, সেই ইলেকট্রিক আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়া সূর্যের আলো যত ভালো থাকবে তত তাড়াতাড়ি আপনাদের সোলার প্যানেল থেকে ইলেকট্রিক তৈরি হবে, সেটা দিয়ে আপনার ব্যাটারি চার্জ হবে এবং সেই ইলেকট্রিক আপনি ব্যবহার করতে পারবেন। একবার যদি আপনি এই সোলার প্যানেল লাগিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু বছরের পর বছর আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এবং সেটা কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো চলুন, বর্তমানে এই সোলার প্যানেলের আবেদন থেকে শুরু করে কত কিলোওয়াটের লাগবে পুরো ডিটেলস আমরা এক এক করে জেনে নিই। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে সৌরঘর যোজনার অফিসিয়াল যে ওয়েবসাইট কেন্দ্রীয় সরকারের, সেই ওয়েবসাইটে চলে এসেছি। এবারে আপনাদেরকে জানাবো, যদি আপনি সোলার প্যানেল আপনাদের বাড়িতে লাগাতে চান এবং ফ্রিতে এই ইলেকট্রিসিটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সরকার আপনাকে এই সোলার প্যানেল লাগানোর জন্য কত টাকা করে সাবসিডি দেবে, তাছাড়া আপনাকে কত টাকা দিতে হবে। আর সবথেকে বড় বিষয় হলো, আপনার বাড়িতে যে সমস্ত ধরুন ল্যাম্প রয়েছে বা ফ্রিজ রয়েছে, এসি রয়েছে, সেই অনুযায়ী আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার বাড়ির টোটাল লোড কত রয়েছে এবং আপনাকে তার অনুযায়ী কত পরিমাণের বা কত কিলোওয়াটের সোলার প্যানেল লাগাতে হবে। আজকে এক এক করে আপনাদেরকে জানাবো কিভাবে আবেদন করবেন, সেটাও জানাবো। সাবসিডি কিভাবে পাবেন বা কত কিলোওয়াটের উপরে কত টাকা সাবসিডি দেওয়া হয় সেটাও জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমরা কিন্তু pmsurjoghar.gov.in এই যে ওয়েবসাইট, এখানে চলে এসেছি। আপনারাও চলে আসবেন, এই রকম পেজ খুলে যাবে। প্রথমেই দেখুন, এখানে কিন্তু আপনারা মূলত 3টে অপশান পাচ্ছেন। আর প্রথম অপশানটা দেখুন, অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। তো এই জায়গায় কিন্তু আপনি ক্লিক করে এই রুফটপ সোলারের জন্য আবেদন করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে যখনই ক্লিক করবেন, এরকম দুটো অপশান চলে আসবে। প্রথম রয়েছে রেজিস্ট্রেশন হেয়ার, তারপর রয়েছে লগ ইন হেয়ার। তো আগে থেকে যদি আপনি লগ ইন করে রাখেন বা এখানে যদি রেজিস্ট্রেশন করে রাখেন, তাহলে আইডি পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন। আর না হলে আপনি এই যে রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করে দেবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, সাথে সাথে নতুন পেজ চলে আসবে। এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য দুটো স্টেপ রয়েছে, আমরা প্রথম স্টেপে রয়েছি। প্রথম কি করতে হবে, দেখুন এখানে বলা হয়েছে স্টেট। তো এই জায়গা থেকে কিন্তু আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে বলা হয়েছে ডিস্ট্রিক্ট। তো এই জায়গা থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করছি, আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরের অপশান দেখুন বলা হয়েছে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ইউটিলিটি, অর্থাৎ বর্তমানে আপনার জেলায় কারা ডিস্ট্রিবিউশন করছে ইলেকট্রিসিটিটা, অর্থাৎ কোন কোম্পানি দিচ্ছে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই জায়গায় আবারও আপনি ক্লিক করবেন। এটা কিন্তু রাজ্য সরকারও হতে পারে, দেখতে পাচ্ছেন WBSC-DCL। তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে আরও একটি অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার। তো চিন্তা করবেন না, আপনাদের যে ইলেকট্রিসিটির কানেকশানটা রয়েছে তার জন্য তো আপনাদের বাড়িতে ইলেকট্রিকের বিল আসে, সেই বিলটা খেয়াল করবেন। বিলে দেখবেন এই যে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু লেখা রয়েছে, সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন, সাথে সাথে আরও একটা পেজ খুলে যাবে। ফর্মটা ফিল আপ করবেন, করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তাছাড়া গাইডলাইন অনুযায়ীও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। এবারে আমরা দেখে নেব যে বর্তমানে আপনি যে সোলার প্যানেলটা লাগাবেন, কত কিলোওয়াটের উপরে কত টাকা আপনাকে খরচ করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু সরকার আপনাকে কত টাকা সাবসিডি দেবে। তাছাড়া আপনাদের বাড়িতে কত ওয়াটের লোড রয়েছে টোটাল, সেটা আপনি কীভাবে হিসাব করবেন সেটাও দেখাবো। তার জন্য আমরা সরাসরি এই হোমে আবার ক্লিক করে দিলাম। হোমে ক্লিক করার পর আবার আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর। তো এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু রুফটপ সোলারের যে ক্যালকুলেটর, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন এখানে বলা হয়েছে প্লিজ এন্টার দ্য ফলোয়িং ডিটেলস। তো প্রথমেই কী করতে হবে, আপনাকে আপনার স্টেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টেট রয়েছে, আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর দেখুন বলা হয়েছে ইয়োর ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে এখানে ক্লিক করবেন। আপনি কী জন্য আবেদন করতে চাইছেন, আপনি রেসিডেন্সিয়াল অর্থাৎ শুধুমাত্র স্থায়ী বসবাসকারী হিসাবে আবেদন করতে চাইছেন, নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, নাকি কোনো কলকারখানা বা কমার্শিয়ালের জন্য আবেদন করতে চাইছেন, সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে রেসিডেন্সিয়াল সিলেক্ট করলাম। এরপরে দেখুন বলা হয়েছে ইয়োর এভারেজ মান্থলি বিল। তো এখানে আপনার প্রত্যেক মাসে কত টাকার বিল আসে, আনুমানিক একটা, সেটা কিন্তু বসাতে হবে। তো দেখুন রাজ্য সরকারের যে সমস্ত বিলগুলো আসে, মূলত কিন্তু 3 মাস ছাড়া ছাড়া বিল আসে। ধরুন আপনার 1500 টাকা বিল আসে 3 মাস ছাড়া। তো সেক্ষেত্রে তো আপনার 500 টাকা এক মাসের হিসাবে হলো। তো সেটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে শুধুমাত্র 500 টাকা বসিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে 500 টাকা বসিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কী করতে হবে তারপর। তো 500 টাকা বসিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে বলা হয়েছে টোটাল অ্যাভেলেবেল রুফটপ এরিয়া, অর্থাৎ কতটা স্কোয়ার মিটার হিসাবে বা স্কোয়ার ফিট হিসাবে জায়গা রয়েছে এই রুফটপ সোলার বসানোর জন্য।
তো আপনি চাইলে স্কোয়ার মিটারও সিলেক্ট করতে পারেন বা আপনি চাইলে স্কোয়ার ফিটও কিন্তু সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি স্কোয়ার ফিট এখান থেকে সিলেক্ট করলাম, এরপর ধরুন আমি এখানে 150 স্কোয়ার ফিট দিয়ে দিলাম, আমার বেশি জায়গা নেই, আমি 150 স্কোয়ার ফিট দিয়ে দিচ্ছি। তো এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখুন বলা হয়েছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, অর্থাৎ আপনি কত টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন। তো ধরুন আমি এখানে 12,000 টাকা দিতে পারবো, তার থেকে আমি দিতে পারবো না, বা কেউ যদি 10,000 টাকা দিতে পারেন সেটা লিখবেন। এরপর দেখুন বলা হয়েছে রিকোয়ার সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি ইন কিলোওয়াট, অর্থাৎ আপনি কত কিলোওয়াটের এই সোলার প্যানেলটা এখানে লাগাতে চাইছেন। তো এখানে কিলোওয়াটে আপনাকে দিতে হবে। এইখানে কিন্তু মূল ফান্ডা বন্ধুরা, যে বর্তমানে আপনার বাড়িতে টোটাল কত লোড রয়েছে সেটা আপনি কিভাবে হিসাব করবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি wbscdcl.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন। আর এখানে দেখুন আমরা অলরেডি কোটেশন ক্যালকুলেটর সেটা কিন্তু ওপেন করে রেখেছি, আপনারাও কিন্তু এই জায়গায় চলে আসবেন। আর এই যে পেজ, এই পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এরপর একটু নিচের দিকে এলেই এখানে দেখুন কোটেশন ক্যালকুলেটর রয়েছে। তো এরপরে দেখুন এখানে অ্যাপ্লায়েন্সের জায়গা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের ঘরে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো রয়েছে, ল্যাম্প থেকে শুরু করে যাবতীয় তার লিস্ট চলে আসবে। তো ধরুন এখানে সিএফএল ল্যাম্প আমি সিলেক্ট করছি। তো সিএফএল ল্যাম্প সিলেক্ট করার পর দেখুন পাশে রয়েছে ওয়াটে ক্লিক করবেন, কত ওয়াটে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 11, 15, 20 দেওয়া রয়েছে, আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে পাশে কিন্তু আপনি আবারও দেখতে পাবেন দেখুন নাম্বার অফ ইকুইপমেন্টস, অর্থাৎ কটা ল্যাম্প রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনাদের বাড়িতে 1, 2, 5টা যে কটা সিএফএল ল্যাম্প আছে সেটা একবার দেখে নেবেন, তারপর এখানে সংখ্যাটা বসিয়ে দেবেন। তারপর এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আবারও অ্যাড করে দেবেন। অ্যাড ক্লিক করলেই কিন্তু আবারও একটা নতুন রো খুলে যাবে। এই হিসাবে আবারও কিন্তু আপনাদের বাড়িতে ধরুন গিজার রয়েছে, হিটার রয়েছে, ফ্যান রয়েছে, যা যা রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করবেন, ওয়াট সিলেক্ট করবেন, এইভাবে এক এক করে আপনারা সিলেক্ট করে নেবেন। যখনই আপনার সিলেক্ট করা হয়ে যাবে, সাথে সাথে আবারও আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে টোটাল আপনাদের বাড়িতে কত পরিমাণের লোড রয়েছে, এবং ডান দিকে যদি দেখেন সেক্ষেত্রে টোটাল কত কিলোওয়াট লাগছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনিও ক্যালকুলেশন করে নিতে পারবেন আপনার বাড়ির টোটাল লোড কত, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনাদের বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করতে পারবেন। তো বুঝতে পারলেন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার বাড়িতে কত টোটাল লোড লাগবে বা কত কিলোওয়াটের আপনার লোড লাগবে সেটা কিন্তু হিসাব করে নিতে পারবেন। সেই অনুযায়ী এখানে কিন্তু আপনি লিখে দেবেন। তো ধরুন আমি এখানে 1 কিলোওয়াট সিলেক্ট করলাম, তো আমি এখানে 1 দিলাম। একইভাবে দেখুন পরবর্তীতে স্যাংসাং লোড, এখানেও কিন্তু সেই একই দেওয়া রয়েছে, তো আমি এখানেও 1 কিলোওয়াট দিলাম, কারণ 1 কিলোওয়াটের নিচে কিন্তু সোলার প্যানেল আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, তো 1 কিলোওয়াট দিয়ে দিলাম। এরপরে এই যে ক্যালকুলেট রয়েছে, এই ক্যালকুলেটের উপরে আমরা ক্লিক করে দেবো। যখন এখানে ক্লিক করব সাথে সাথে দেখুন নতুন একটা কিন্তু পেজ চলে এসছে। এবারে দেখুন এখানে আমরা 1 কিলোওয়াট সিলেক্ট করেছিলাম, সেই জন্য কিন্তু এখানে 1 কিলোওয়াট দেখাচ্ছে। আপনি চাইলে এর স্কেলটাকে কিন্তু বাড়াতে পারেন, 2 কিলোওয়াট 3 কিলোওয়াটে আনতে পারেন, এইভাবে কিন্তু টানলেই হয়ে যাবে। তো এবারে আমরা 1 কিলোওয়াটে দেখেছি বা সিলেক্ট করেছি, 1 কিলোওয়াটে দেখবো কত টাকার খরচ দিয়েছে বা কত টাকা গভর্নমেন্টের তরফ থেকে সাবসিডি দেওয়া হবে। একটু নিচের দিকে চলে আসবো। দেখুন এখানে বলা হয়েছে প্রজেক্ট কস্ট, এস্টিমেটেড প্রজেক্ট কস্ট 47,000 টাকা, অর্থাৎ এই প্যানেলটা 1 কিলোওয়াটের প্যানেল ইনস্টল করতে 47,000 টাকা খরচ পড়বে, যার মধ্যে সরকার আমাদেরকে সাবসিডি দিচ্ছে 18,000 টাকা। এবং এখানে দেখুন বলা হয়েছে এস্টিমেটেড কাস্টমার শেয়ার, অর্থাৎ কাস্টমারকে দিতে হবে 29,000 টাকা। তো বুঝতে পারলেন 18,000 টাকা কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে। এবার যদি একইভাবে ধরুন আমরা এটাকে 2 কিলোওয়াট করি, সেক্ষেত্রে কত টাকার ছাড় পাবো। যদি আমরা 2 কিলোওয়াট করি, দেখুন স্কেলটাকে সরিয়ে দিলাম, আবারও নিচের দিকে চলে আসবো, দেখতে পাচ্ছি এখানে টোটাল কিন্তু 86,000 টাকা এর যে টোটাল কস্ট অর্থাৎ খরচ। আর এখানে 18 দুগুণে 36,000 টাকা কিন্তু সাবসিডি পাওয়া যাচ্ছে। 1 কিলোওয়াটে 18,000 টাকা কিন্তু সাবসিডি দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী 36,000 টাকা সাবসিডি দেওয়া হচ্ছে। আর এখানে আমাদেরকে দিতে হবে 50,000 টাকা। আপনাদেরকে জানিয়ে দিই টোটাল কিন্তু 3 কিলোওয়াট পর্যন্ত আপনারা এই সাবসিডিটা পাবেন, তারপরে কিন্তু সাবসিডির পরিমাণটা কমে যাবে। তো সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই 3 কিলোওয়াট পর্যন্ত যদি আমরা দেখুন, এই যে 3 কিলোওয়াট সিলেক্ট করলাম, এখানে কিন্তু 3 18 54,000 টাকা আমরা সাবসিডি পেয়ে যাচ্ছি। একইভাবে যদি আমরা 4 কিলোওয়াট সিলেক্ট করি, সেক্ষেত্রে তো আমাদের 18,000 টাকার হিসাবে 72,000 টাকার সাবসিডি পাওয়ার কথা। সেক্ষেত্রে কিন্তু 3 কিলোওয়াটের পর থেকে যত কিলোওয়াট আপনি নেবেন সেক্ষেত্রে কিন্তু সাবসিডি অর্ধেক হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 1,64,000 টাকা খরচ পড়বে। আর এখানে দেখুন 63,000 টাকা কিন্তু অলরেডি আমাদেরকে সাবসিডি দেওয়া হবে। যেমনটা আপনাদেরকে বললাম 3 18 54,000 টাকা এমনিতেই 3 কিলোওয়াটের সাবসিডি অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি। এবার যদি 4 কিলোওয়াটে যাই, সেক্ষেত্রে সাবসিডি অর্ধেক হয়ে যাবে, মানে 1 কিলোওয়াটের সাবসিডি যেমন 18,000 টাকা, তার অর্ধেক 9,000 টাকা। তো 54,000 এবং 9,000 টাকা মোট 63,000 টাকা কিন্তু এখানে সাবসিডি দেওয়া হচ্ছে। তো বুঝতে পারলেন সাবসিডিটা কিন্তু কমে যাচ্ছে। এই স্ট্রাকচারটাও কিন্তু আপনারা দেখতে পাবেন, তার জন্য আবারও আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবারও একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন সাবসিডি স্ট্রাকচারের একটি অপশান পাচ্ছেন, এর উপরেই ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আবার কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটাকে ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন
এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে 18,000 টাকা পার কিলোওয়াটে কিন্তু সাবসিডি পাওয়া যাবে আপ টু 3 কিলোওয়াট পর্যন্ত, অর্থাৎ 3 কিলোওয়াট পর্যন্ত কিন্তু এই ছাড়টা পাওয়া যাবে। বাকি কিন্তু পরবর্তী 3 কিলোওয়াটের পর থেকে 10 কিলোওয়াট পর্যন্ত বাকি কিন্তু ধীরে ধীরে সাবসিডি কমে যাবে। তো এবার এখানে কিন্তু স্ট্রাকচারটাও দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সঙ্গে যদি আপনি রেজিস্ট্রেশন এবং আবেদনের পদ্ধতি দেখতে চান, আবারও ব্যাকে চলে আসবেন, একটু নিচের দিকে আসবেন, দেখুন এখানে ডকুমেন্টের নামে একটি অপশান পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। করলে দেখুন এখানে ভিউ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, স্টেপ ওয়াইজ প্রসিডিওর। তো এই জায়গায় দেখুন এই ভিউ অপশান, এখানে ক্লিক করবেন, করলে কিন্তু আরও একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এটাকে আপনি ডাউনলোড করে কিন্তু দেখতে পেয়ে যাবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে বা কী কী পদ্ধতি রয়েছে। পুরো আবেদনের পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, আপনারা এক এক করে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি রুফটপ সোলার বা সূর্যঘর যোজনা সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি। এছাড়াও যদি আরও কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।